গুড মর্নিং লিভিং উইথ পিলিতে সবাইকে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই বেঁধে বেঁধে আছো। একটা আর্জেন্ট ভিডিও, সেটা হচ্ছে আমি কালকে রাত্রে গীতাদির ভিডিওস দেখেছি, তার আগের দিনও দেখেছি। আমি যেহেতু ওনাকে কোনোদিনও কন্টেন্ট করিনি, বহু আগে মিস্টার মিত্রকে নিয়ে যখন উনি ভিডিও করেছেন, ওনাকে আমি একটা রিকোয়েস্টেড ভিডিও করতে বলেছিলাম, কিন্তু উনি করেননি। বাদ দিন, সে সকল উনি ছোটো এলিদের উনি আবার পাত্তা দেন না, ওনার আবার সব বিশাল ঘ্যাম আছে, তো ওনারা ঘ্যাম ওনার কাছেই রাখুক, আমি সেই নিয়ে কোনো কথা বলতে চাই না। প্রথমেই বলি, আপনি আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন, আপনি আমার থেকে অনেকটাই বড়, অলওয়েজ রেসপেক্ট ইউ, কন্ট্রোভার্সির জন্য ওয়েলকাম। তো ম্যাম, দিদি, আপনি অনেক কিছু কথা কালকে বলেছেন, আমি পরশুদিন আপনি দেবশ্রীকে নিয়ে অ্যানালিসিস করেছেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কারণ আপনার সাথে দেবশ্রীর একটা পার্সোনাল রিলেশন আছে, সেখানে আমি আর কী কথা বলবো। তারপরে আপনি আরেকজনকেও বিবস্ত্র একটা নারীকে বস্ত্র পরাতে গেছেন, সেটাও আপনার রুচিবোধের পরিচয় পাওয়া গেছে, সেটা নিয়ে কালকেও আপনি কনক্লুশন টেনেছেন। কনক্লুশন টানতে গিয়ে সেই বিবস্ত্র নারীকে যখন আপনি বস্ত্র পরাচ্ছেন, বস্ত্র পরিধান করাচ্ছেন বিবস্ত্র নারীকে ওয়াইটির, তো অনেক কিছু কথা নিয়ে এসছেন, সেখানে আমার অবজেকশন ফার্স্ট হচ্ছে, আপনি কি বললেন কালকে ভিডিওর মধ্যে, কে ভেতরে তথ্য নিয়ে ভিডিও করে না, সর্বতোভাবে ভুল কথা। আপনি আপনার নিজের মতামতকে অন্যের ঘাড়ে কাইন্ডলি চাপাবেন না। আমার মতো অনেক ক্রিয়েটার্স আছে যারা শুধু ভিডিও টু ভিডিও করে, প্রয়োজনই মনে করি না কোনো ব্লগার্সের বাড়ি থেকে তথ্য নিয়ে এসে বা টেলিফোনিক মাধ্যমে তথ্য নিয়ে এসে ভিডিও করার প্রয়োজনই মনে করি না। আমার কাছে তো প্রচুর অপশান এসেছিলো, আজ পর্যন্ত যে সব ব্লগার্সদের নিয়ে ভিডিও করেছি প্রচুর অপশান এসেছিলো, তারা, আমার যেহেতু ফোন নাম্বার নেই, তারা মেসেঞ্জারে আমাকে নক করেছে, কথা বলতে চাই, আমি প্রায়োরিটি দিইনি, কারণ আমি মনে করি একটা ব্লগারের সঙ্গে যখন আমি ইন্টিমেট হব, তার সাথে তার সেই ব্লগারের যখন খারাপ দেখব, সেটা নিয়ে যদি আমি নেগেটিভ বলি, সেটা একটা উপহাস হয়ে যায়, সেটা একটা উপহাস। সেই ব্লগারের বাড়িতে আমি যাচ্ছি, খাচ্ছি দাচ্ছি, আবার সেই ব্লগার নিয়ে আমি নেগেটিভ বলছি, সেটা একটা উপহাস হয়ে যায়। আমি নিজেকে উপহাসের পাত্রী করতে চাই না, বুঝতে পেরেছেন? সেই জন্য আমার মতো প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স আছে যারা নিজের দমে চলে। আমাদের হয়তো চ্যানেল, আজ আপনাদের মতো যদি ব্লগারদের বাড়িতে ঘুরতাম, এতদিনের চ্যানেল আমাদের 10,000 হয়ে যেত, আমার মতো যারা আছে, যেহেতু নিজের দমে চলি, চ্যানেলটাও আমরা বাড়াতে পারছি না, বুঝতে পেরেছেন? তাই নিজের রুচিবোধ, নিজের পছন্দটাকে কাইন্ডলি অন্যের ঘাড়ে চাপাবেন না, ঘোর অবজেকশন এখানে। আর একটা, আপনি কি বললেন, অতীতকে নিয়ে আমি কথা বলছি না, আমি ভবিষ্যৎ দেখে বলছি। শুনুন, একটা ক্রিমিনালের আপনি উদাহরণ দিয়েছেন, জেল ফেরত কয়েদিকেও লোকে ছাড় দেয় তাকে ভালো হওয়ার জন্য। শুনুন, জেল ফেরত কয়েদিকে যখন ছাড় দেওয়া হয় ভালো হওয়ার জন্য, তার গায়ে কয়েদি তকমাটা কিন্তু চলে যায় না, কয়েদি তকমা নিয়েই তাকে চলতে হয়। অতীতকে মুছে ফেললে ভবিষ্যৎ বা বর্তমান কোনটাই চলা যায় না, অতীতকে সাথে নিয়ে চলতে হয়। যতদিন সে মানুষ বেঁচে থাকবে, তাকে অতীতের কর্ম ভার নিয়ে চলতে হবে, বুঝতে পেরেছেন? আপনার এতটা বয়স হয়েছে, আপনি এগুলো জানেন না? আপনি মনুষ্যত্ব বিক্রি করতে পারেন, সবাই তো তা বলে পারবে না, প্রত্যেকের সেলফ রেসপেক্ট আছে, আপনার নাই বা থাকতে পারে। আপনার নিজের সাথে সবাইকে গুলিয়ে ফেলছেন কেন? আপনার সেলফ রেসপেক্ট নেই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনাদের পয়সা বা ডলারের কাছে সেলফ রেসপেক্ট বিক্রি করে দিয়েছেন, কিন্তু সবাই তা করেনি। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই এক নয়, নিজের মান সম্মান, নিজের ব্যক্তিত্ব, রুচিবোধ নিয়ে ভিডিও করে। ঘোর অবজেকশন জানাচ্ছি কালকের ভিডিওর মাধ্যমে, এবং আমি মনে করি আমার মতো সহ ক্রিয়েটার্স যারা আমার সাথে সহমত হবে, তারাও এর বিরুদ্ধে সোচ্চার হবে। নিজে করুন, নিজের মত আপনি পছন্দ করেন বলুন, কিন্তু সবার মধ্যে আপনি ডিস্ট্রিবিউট করছেন কেন আপনার মতটাকে? নিজের মত নিজের কাছে রাখুন, কাইন্ডলি অন্যের ঘাড়ে চাপাবেন না। আপনার রুচিবোধের সাথে সবার রুচিবোধ মিলবে তা কোনো মানে নেই। আমরা যারা শুধু ভিডিও টু ভিডিও করি, আমাদের কাছে এটা খুব মানে যথেষ্ট অসম্মানজনক ব্যাপার লেগেছে। যাদের আমার মতো যাদের কাছে সম্মানবোধটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, সেলফ রেসপেক্ট যাদের কাছে বেশি প্রায়োরিটি আছে, আমরা কাউকে তেলিয়ে করি না, কন্ট্রোভার্সি করি না, কারোর সাথে ইন্টিমেট হয়ে কন্ট্রোভার্সি করি না, বুঝতে পেরেছেন? যেটা বলবেন ভেবে বলবেন কাইন্ডলি। আপনি বিবস্ত্র নারীকে বস্ত্র দিয়ে ঢাকতে যাচ্ছেন, ওয়াইটির সে নাকি ভালো হয়ে গেছে, হয় না। কর্মফল, অতীতের কর্মফল জীবনভর তাকে বয়ে নিয়ে যেতে হবে, বুঝতে পেরেছেন? একজনকে বিবস্ত্র নারীকে বস্ত্র দিতে দিতে আপনি আবার ফার্দার বিবস্ত্র না হয়ে যান, সেদিকটা খেয়াল রাখবেন, বুঝতে পেরেছেন? রেসপেক্টেবল জায়গায় ছিলেন, রেসপেক্টেবল নিজেকে জায়গায় রাখুন, নিজের মত পথ অন্যের ঘাড়ে চাপাবেন না। অবজেকশন দিচ্ছি কালকের ভিডিওটা আপনার, আপনি নিজের মত চাপাতে গিয়ে সব কন্ট্রোভার্সিকে ইনসাল্ট করেছেন, কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সকে। ওয়াই? কে রাইটস দিয়েছে আপনাকে কথাগুলো বলার?
যে ভেতরে তথ্য নিয়ে কে ভিডিও করে না? দেখান তো, দেখান। আমার ভিডিও সেকশানে যান, কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে ছবি দেখবেন আর কটা ব্লগার্সদের বাড়িতে গিয়ে আমি খাচ্ছি ছবি দেখবেন না। কারণ আমরা অনেস্টির সাথে চলি। আমাদের মুখ আর মনের মধ্যে একটাই চ্যানেল আছে। মুখে মুখোশ পরে আর মনে অন্য কাজ নিয়ে আমরা ভিডিও করি না। তাহলে এতদিনে 10,000-এর উপর সাবস্ক্রাইবার গেন করে চ্যানেল একটা রিমার্কেবল চ্যানেল থাকতো। বুঝতে পেরেছেন? কারোর সাথে ফোন আলাপও করি না, কারোর বাড়িতেও যায় না। যা ভিডিওতে দেখি তাই দিয়ে অ্যানালিসিস করি, তাতেই ব্লগাররা এসে মেসেঞ্জারে 14 বার নক করে, কিন্তু কাউকে প্রায়োরিটি দিই না। এটা অহংবোধ, এটা আমার অহংকার যে কাউকে প্রায়োরিটি দিই না। পার্সোনালি আলাপ আলোচনা করার প্রায়োরিটি দিই না। ওকে, আজ এইটুকুই থাকলো। খুব খারাপ লেগেছে কালকে ভিডিওটা, যেহেতু আমি রাতে ভিডিও করি না, আমি আজ সকালে এইটুকু বলতে বাধ্য হলাম।